হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আমার মনটা বেশি একটা ভালো না, কারণ আমার যে বান্ধবীর কথা তোমরা কই, বান্ধবী অসুস্থ অনেক দিন ধরে। অনেক দিন বলতে প্রায় মাসখানেক হয়ে যাবো অসুস্থ। তো আমিও এতদিন ভাবছি না যে এত গুরুতর অসুস্থ যে। তো অনেক দিন ধরে বমি হয়, পেট ব্যথা কিচ্ছু পাইতেছে না। অনেক ডাক্তার ডাক্তার দেখাইছে। তো ওখানে আবার অনেক টেস্ট দিছে, এন্ডোস্কোপি, ব্লাড টেস্ট অনেক কিছু দিছে। দেখা যাক কি হয়। ভাল লাগে না, মানে যে মানুষটা সপ্তাহে একবার হইলো আমরা বাড়িতে আইতো, আইতে যাওয়ানোর লেগে আয়োক আর যে কারণে আয়োক আইতো, কিন্তু এই মানুষটা ওখানে প্রায় এক মাসের 2 মাসের মতো আছে আমরা বাড়িতে আয় না। তো আমি ওই দিন গেছিলাম, দেখতাম যে কেমন অবস্থা। তোমরা দেখাই যাচ্ছি কেমন অবস্থা দেখো। আমি রাখির বাড়িতে আইছি। এই যে এতক্ষণ শুয়ে আছিল, এই যে দেখো বিছানা তো সব কিছু করে রয়েছে। তো আমি আউনে উঠছে, প্রচণ্ড পেট ব্যথা। তো রাত্র কালকা হাসপাতাল লয়ে গেছে। এর লেগা আমি গেছি দেহনের লেগে আর কি। শরীরটা তো বেশি ভালো না, দেখতে মনে হয় যে সুস্থ না, কিন্তু যার পেট ব্যথা এমন অবস্থা হয় হ্যাঁ বুঝে, কারণ 1 মাস যাবত এমন অবস্থা আমার হয়েছে। আমি বুঝি কেমন অসুস্থ, মানে 2 দিন পরে পরে যদি হসপিটাল যাইতে লাগে তো কত অসুবিধা হয় এটা আমি বুঝি। আমার তো আর কয়ে লাভই নেই। যাই হোক, আমি প্রে করতেছি তাড়াতাড়ি যাতে রাখি সুস্থ হয়ে যাবে। তোমরাও ঠাকুরের কাছে প্রে করো, কারণ একটা চঞ্চল মানুষ যদি সব একদম নীরব হয়ে থাকে কেমন লাগে কো। এখন আর আগের মতো মোবাইল ছেলে কইতেছে আগের মতো মা মোবাইল ধরে না, ভিডিও করে না, ভাল লাগে না। তো আমি কইতেছি ভিডিও করো, লাইভ টাইপ করো। কইতেছে আমার তো, আমি তো বুঝি যে ঠিক শরীরে যদি যন্ত্রণা থাকে তাহলে কি আর মোবাইল ধরতে ভাল লাগে? কিছুই তো ভাল লাগে না। তো রাখি আমার কইতেছে জানো না আমার ভাল লাগে না, আমার এই যন্ত্রণাটা মনে হয় আমি মেরে যাবো গা। তো আমি কেমন কইও না। বন্ধুরা তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে যাতে রাখি শরীরটা ভালো হয়ে যায়। দেখো কেমন হাসে, হাসলে কত ভালো লাগে না।